আমি সর্বপ্রথম নাসিহা করব যে সর্বপ্রথম যে সুন্নাহটা আমাদেরকে শুরু করা উচিত সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম। জি, ঘুম। আমাদের সবার একটা সমস্যা এই যুগে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাতের বেলা ঘুমাতে পারছি না। আর রাতের বেলা যেহেতু ঘুমাতে পারছি না, এজন্য দিনের বেলা আমাদের কাজের স্পৃহা থাকছে না এবং দিনের বারাকা থেকে আমরা মাহরুম হচ্ছি। এখন যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এগুলো প্র্যাকটিক্যাল। প্রথমে ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ইশা সালাতের পর ঘুমিয়ে যাওয়া। এই সুন্নাহটা এখন এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ ব্যতীত। খেয়াল করে দেখবেন এই যান্ত্রিক সভ্যতার এই মিডিয়া, এই টেকনোলজি, টিভিজ, এই যে ফেসবুক, ইউটিউবিং যা আমাদের হাতের কাছে আছে, এগুলো আমাদেরকে এই সুন্নাহটা পালন করতে দিচ্ছে না। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমরা এটা করতে পারছি না। এটা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যার সাথে বাকি সমস্ত সুন্নাহ জড়িত আছে। বিশ্বাস করেন, এটা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যার সাথে বাকি সমস্ত সুন্নাহ জড়িত আছে। আমাদের নবীজি ইশা সালাতের পর পর ঘুমিয়ে যেতেন, আর ঘুমানোর সময় তিনি কিছু আমল করতেন যাতে করে তার পরের কাজগুলো করা সহজ হয়। যেমন ঘুমানোর সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আমরা চেষ্টা করব হালকা করে ওযু করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। পরে হাত দুটোকে একত্রিত করে ফু দিতেন, দিয়ে মাথা থেকে নিয়ে পুরো গা মাসা করতেন। এতে করে কি হবে জানেন? এতে করে আপনি যখন ঘুমাবেন তখন শয়তান আপনার ঘাড়ের মধ্যে 3টা গিট দিবে। যখন আপনি ঘুমাবেন শয়তান আপনার ঘাড়ের মধ্যে 3টা রশির গিট দিবে। প্রতিটা গিট দেওয়ার সময় সে বলবে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত পড়ে আছে। আর এই 3 বার ফু দেওয়ার কারণে আপনার গিটটা খুব দ্রুত কেটে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে ঘুমানোর সময়, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। রাতের বেলা তার কোনো ভয়, কোনো দুঃস্বপ্ন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। দেখেন তো কয়জনে আমলটা আমরা করছি। সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াতে বলা হয় আয়াতুল কুরসি। সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ এবং আমাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাবো ইনশাআল্লাহ। এরপর নবীজি করতেন কি, সূরাতুল বাকারা এর শেষের 3টা বা 2টা আয়াত করতেন। কোন হাদিসে 3টা, কোন হাদিসে 2টা। এটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা যে ব্যক্তি করবে ঘুমানোর সময়, নবীজি বলেছেন সারা রাত নফল ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন এই 2টা আয়াত এই পৃথিবীতে নাজিল হয় নাই। সূরা বাকারার এই 2টা আয়াত শেষের আসমানে আল্লাহ পাকের আরশের কাছাকাছি নাজিল করেছে। সুবহানাল্লাহ। আরো নবীজি আমল করতেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। এটা করলে কি হবে? এটা করলে আপনার ফিজিক্যাল শক্তি বাড়বে ইনশাআল্লাহ। আপনার শারীরিক শক্তি বাড়বে, আপনি একাই অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবে দলিল কোথায়? দলিলটা বুঝেন আগে, দলিল দিচ্ছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন আল্লাহ নবীর কাছে, গিয়ে বললেন যে আমাদের বাসা অনেক কাজ, আমরা দুজন কাজ সামাল দিতে পারি না। হে আমার বাবা, একটা দাসী বা দাস আমাদেরকে দিন যাতে করে আমরা আমাদের কাজগুলো ইজিলি মেকআপ করতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে ভালো কিছু শিখিয়ে দিব না? তিনি অবশ্যই শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাদের বাসায় আসলেন, তাদের ঘরে ঢুকলেন, তাদের বিছানার উপর উঠে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীর পায়ের যে ঠান্ডা অংশটা এটা আমার বুকের মধ্যে লাগছিল। জামাই মেয়ে আর মেয়ের জামাই তার মাঝখানে নবী, তার পা আলী রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে লাগছিল ঠান্ডা। এই সময় তিনি বললেন, তোমরা ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার আল্লাহু আকবার পড়বে। তোমাদের দাস দাসীর প্রয়োজন হবে না। আপনি কি বুঝলেন? দাস দাসী কেন দরকার হয়? অনেকগুলো কাজ মেকআপ করার জন্য। যখন আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন, সুস্থ থাকবেন, আপনার মধ্যে এনার্জি কাজ করবে, তখন দাস দাসী প্রয়োজন হবে না। দলিল বোঝারও তো যোগ্যতা লাগে, তাই না? তো এটা আমল করবো ইনশাআল্লাহ। আর কি আমল আছে? আরো আমল হচ্ছে সূরাতুল কাফিরুন। মাশাআল্লাহ, কে বললেন? মাশাআল্লাহ। এটা আমি বলতে চাচ্ছিলাম, কারণ শিরকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করতে হলে সূরা কাফিরুন লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর সময় সূরা কাফিরুন তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ছাড়বেন না এগুলো ইনশাআল্লাহ। এরপরে আরো আমল আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আরো কিছু দোয়া আছে, আপনারা হিসনুল মুসলিম বই থেকে পড়ে নেবেন। এইভাবে যদি আমরা ঘুমাই, আপনি দেখবেন ঘুমটা আপনার পরিষ্কার হবে, স্বচ্ছ হবে।
এই ঘুমের মধ্যে যদি আপনি ভালো কোনো স্বপ্ন দেখেন, মনে করবেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়েছে। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্বপ্ন দেখতে পারেন আপনি সত্য স্বপ্ন। যদি সত্য স্বপ্ন দেখেন, ভালো লাগে, তাহলে প্রিয় মানুষকে বলবেন। আর যদি খারাপ লাগে, দুশ্চিন্তাগ্রস্ত হন, আপনাকে ভয় দেখানো হয়, তাহলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। এরপর ঘুমানোর অ্যালার্ম দিই আমরা অনেকে, প্র্যাকটিক্যাল কথা বলছে। অ্যালার্মটা দিবেন 1.5 ঘন্টা পর পর। আপনি ঘুমাবেন হয় 1.5 ঘন্টা, অথবা 3 ঘন্টা, অথবা 4.5 ঘন্টা, অথবা 6 ঘন্টা। এর মাঝখানে কোনো অ্যালার্ম দিবেন না। একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগে। যদি আপনি 4 ঘন্টা পর অ্যালার্ম দেন, তাহলে আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ফ্রেশ লাগবে না, আপনি ফ্রেশ ফিল করবেন না। আপনি 3 ঘন্টা পরে ওঠেন, ফ্রেশ ফিল করবেন। 4.5 ঘন্টা পর ওঠেন, আপনি ফ্রেশ ফিল করবেন। এই জন্য 4.5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমান রাতের বেলা। আর চেষ্টা করবো আমরা রাতে ফজরের নামাজের মিনিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টা আগেই যেন ঘুম থেকে উঠতে পারি। যদি আমরা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারি, তাহলে কি হবে, আমরা সবচেয়ে বরকতময় একটা সময়কে পাবো। কোন সময়? যেটাকে আমরা বলি তাহাজ্জুদের সময়, বা একদম রাতের শেষ অংশ। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই সময়টা এত ফজিলতপূর্ণ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শেষ অংশে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে নেমে আসেন, অর্থাৎ আল্লাহ পাকের রহমত কাছাকাছি চলে আসে। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করবো। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। এই সময় আপনি দুনিয়া আখিরাতের জন্য যে দোয়াই করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আমাদের জীবনে অনেক চাওয়া ভাই, তাই না? অনেক চাওয়া, ব্যক্তিগত চাওয়া, পরিবারের চাওয়া, উম্মার জন্য চাওয়া, কতই না চাওয়া। এই চাওয়াগুলো পূরণ করার জন্য দোয়া কবুলের জায়গা খুঁজে খুঁজে দোয়া করতে হবে। তাহাজ্জুদে, সিজদায়, 2 আযানের মাঝখানে, বৃষ্টি বর্ষণের সময়, কোনো ভালো কাজ করে বা কোরআন তেলাওয়াতের পরে সময়গুলো বেছে বেছে আপনাকে দোয়া করতে হবে। আর দোয়াটা শুধু ব্যক্তিগত জীবন কেন্দ্রিক করবেন না, আপনার পরিবারকে নিয়ে দোয়া করবেন, আপনার সন্তানদেরকে নিয়ে দোয়া করবেন, স্পেশালি এখন এই উম্মতে মুহাম্মাদীকে নিয়ে দোয়া করবেন। যারা এই উম্মতে মুহাম্মাদীকে নিয়ে দোয়া করতে পারে না, যাদের মন থেকে উম্মার জন্য দোয়া আসে না, এদের দ্বারা উম্মার কোনো কল্যাণ সম্ভব নয়। যারা নিজেদের মনের ভিতর থেকে এই উম্মার জন্য দোয়া করতে শেখেনি বা পারে না, এদের দ্বারা উম্মার কোনো খেদমত আদৌ সম্ভব নয়। তা যেটা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে চলে যাবো আমরা কোথায়? ফজরের জামাতে। মনে রাখবেন, মুনাফিকদের জন্য 2টা সালাত খুব কঠিন। একটা ফজরের সালাত, একটা হচ্ছে এশার সালাত। তারা যদি জানতো এই 2 সালাতের কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আর অবশ্যই সালাতগুলো জামায়াতে পড়ার চেষ্টা করবেন, না হলে আপনি প্রত্যেক পদক্ষেপে নেকি অর্জনের নেকি হারাবেন, সুযোগ হারাবেন। প্রত্যেক পদক্ষেপে গুনাহ মাফের নেকি হারাবেন, সুযোগ হারাবেন। 27 বা 25 গুণ নেকি হারাবেন। জামাতের যে ঐক্যটা হারাবেন, এবং আপোষের সামাজিকতাটাও হারাবেন। বাসায় সালাত নয়, সালাত হবে মসজিদে জামাতের সাথে, স্পেশালি ফজরের সালাত জামাতের সাথে।